তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি আর বলে দেওয়ার কিছু নেই। এই যে সেই, তোমার নাম কি বলো? শিখা শিখা হালদার। আচ্ছা, তো তোমার বয়সটা একটু বলো। আমার বয়স 23। তো এত অল্প বয়সে এই যে এই ব্যবসাটা তো পুরোটাই তোমার নাকি? না, বাবা মা ফ্যামিলি ব্যবসা এটা। মানে তুমিই তো হ্যাঁ, সামলাও? ফার্স্টে আমি শিখেছিলাম, তারপরে মা বিক্রি করে। আসলে তৈরি শুধু আমি করি, আচ্ছা। বিক্রি করে মা। ও, কত বছর যাবত তোমাদের এই ব্যবসা? এই তো এই বছরের বিশ্বকর্মা পুজো আস্তে আস্তে 10 বছর হয়ে যাবে। 10 বছর? হ্যাঁ মানে তুমি কি প্রথম থেকেই আছো? হ্যাঁ, আমি প্রথমে শিখেছিলাম এই কাজটা। আচ্ছা, তারপরেই ব্যবসাটা শুরু করা। হ্যাঁ, তো এই ব্যবসা যখন শুরু করেছো তখন তো তোমার বয়স 13 বছর। তখন আমি 9-এ পড়ি। আসলে তার আগে দিয়েই শুরু হয়েছিল, কিন্তু হচ্ছে গিয়ে মানে সেলের জায়গা ছিল না, এই কারণে আবার বন্ধ করে আবার পরে শুরু করেছিল। আচ্ছা আচ্ছা। তো প্রথম দিকে কি কোয়ান্টিটি এতই? না না, প্রথমে যখন শুরু করেছিল তখন আমার মা বাবা 5 কেজি বেসন দিয়ে শুরু করেছিল। আচ্ছা, আর এখন কত কেজি বেসন? 5 কেজি। হ্যাঁ, 5 কেজি। না না, এখন 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 কোনো কোনো দিন 1-1.5 কেজিও হয়ে যায়। মানে 1-150? হ্যাঁ, মানে মিনিমাম 100 কেজি হয় প্রতিদিন। প্রতিদিন 100 কেজি হয়? ক্যামেরা ক্যামেরা বলো। হ্যাঁ, সরো সরো। হ্যাঁ, প্রতিদিন 100-150 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা কটার থেকে শুরু করো তোমরা? আমরা ভোর 4টে দিয়ে ভোর 4টের থেকে? উঠে সব গোছাতে গোছাতে 5টা, বসতে বসতে 5টা বেজে যায়। উনুন টুনুন ধরায়, তেল গরম হয়, এরকম লেট হয় একটু। আচ্ছা আচ্ছা, উনুন দেখতেই পাচ্ছি আমরা, কাঠের উনুন না? হুম, কাঠের উনুনে ভাজা হয়। আচ্ছা, তোমাদের এই যে যে তেলটা, এই তেলটাও তো প্রচুর ইউজ হয়। হ্যাঁ, আমাদের রোজ দুটো দুটো বেসনে যদি 100 কেজির কাজ হয়, তাহলে 100 কেজি বেসনের সাথে 4 টিন তেল লাগে। 4 টিন? হ্যাঁ, মানে 60 কেজি, হ্যাঁ। এই 80 কেজি? 80 কেজি। আচ্ছা আচ্ছা। তা তেল তো ভাজার পরে থাকে তাই তো? হ্যাঁ ওই তেলটা দিয়ে কি পরে তো ইউজ হয় না? হ্যাঁ, পরের দিন কেন হবে না? ওই পরের দিন ওই তেলটা আবার ইউজ হচ্ছে? হ্যাঁ, আমরা তো রোজের তেল যেটুকু পোড়া তেল থাকে তার সাথে আবার নতুন তেল মিক্স করে দিই। কারণ ওটাকে ফেলে দেবো? না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, অনেক জায়গায় তো আবার যারা চপ বিক্রেতা হয় তারা কি তেল রোজ চেঞ্জ করে? চেঞ্জ করে না, কিন্তু বলে দেয় যে চেঞ্জ করে না, দেয়। আমরা ওরকম 10-15 দিন বাদে বাদে তেল পুরো শুকিয়ে ফেলি, পরের দিন আবার নতুন তেল দিই। আচ্ছা আচ্ছা, যাক, এটা এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি অনেস্টলি একটা উত্তর দিলে। কিন্তু বেশিরভাগই এটাই বলে যে না, আমরা ইউজ করি না। এরকম কোনো ফ্যাক্টরি বা কোনো কারখানাই হবে না যে তেল পুরোপুরি টেনে যায়, পুরোপুরি কাজে লাগে, এরকম হয় না। তেল তো থাকবেই, তাই না? পুরান তেল দেবে, আজকে তেলটা ঢালবে বা কালকে আবার কালকে নতুন তেল মিক্স করবে। সেটা তো থাকে। কিছুটা তেল থেকে যায়, বেশিরভাগ জায়গায় কি বলে মানে 5-10 কেজি তেল থেকে যায়। 100 বার 100 বার। বেশিরভাগ জায়গায় বলে কি না আমরা ওই তেল ইউজ করি না, আমরা এটা ফালতু কথা। 2 কেজি তেল তুমি ফেলে দিতে পারবে? না, একদমই না। তাহলে তো কস্টিং বেশি হয়ে যাবে। হ্যাঁ, আর এমন তো না যে আমরা এটা নোংরা ভাবে করছি, এটা তো এইটা কি পরিষ্কার তোমাদের এই যে দেখতে পাচ্ছি প্যাকেটিং কি আছে, এরকম হাতেই করো? হ্যাঁ, আমরা হাতেই করি। এটা তো অনেকটাই সময় ব্যয়বহুল। হ্যাঁ, হয়ে যায়, আমাদের অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আসলে এটা আমাদের এতে কমই হয়, এটা যেটুকু হয় এই 300-400 প্যাকেটের অর্ডার থাকে, এটা হাতেই করে ও দিই। মানে ঝুরি ভাজা কম হয় আর না, এই এই কাঠি ভাজা কম হয় আর ঝুরি ভাজা ও বেশি ঝুরি হয়। ভাজা ওটাকে বলে না? হ্যাঁ। সরি সরি, এটা হচ্ছে ঝুরি ভাজা, এটা হচ্ছে কাঠি ভাজা। কাঠি ভাজা। মানে কাঠি ভাজাটা কম হয় ঝুরি আর ভাজাটা ঝুরি বেশি। ভাজাটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তাই বল। এত ব্যবসা থাকতে তুমি এই ঝুরি বাজার ব্যবসাটাই ধরলে? অনেক তো ব্যবসা ছিল তো। আমার ভালো লাগে তাই ধরলে, মানে কি আমার মা বাবার জন্যই এটা করা, যাতে মা বাবার একটু হেল্প হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা তো বাড়িতে ভবিষ্যতে কি বসে- এটা বড় করার চিন্তা ভাবনা তো নিশ্চয়ই হ্যাঁ, মনে সেটা আছে? তো অবশ্যই আছে। আচ্ছা, ঝুরি ভাজা যে ভাজো কোনোদিন খেয়ে দেখেছো? এই আমরা প্রতিদিন খাই, প্রতিদিন। আচ্ছা, সকালবেলা তো চা দিয়ে আমরা প্রতিদিন খাই, চা দিয়েই খাই। মানে প্রতিদিন চা দিয়ে ঝুরি ভাজাই টিফিন খাই। হয়? টিফিন না, মানে বিস্কুটের সাথে এটাও খাই, কোনো সময় মুড়ি দিয়ে ভুজিয়া বানিয়ে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা। তা অনেকে আছে নিজেদের প্রোডাক্ট নিজেরা কখনো খায় না। কেন নিজেরা কেন খাবে না? সবাই সবারটা খায়। আমি যদি নিজে খেয়ে টেস্ট না করি তাহলে অপরকে কি করে খাওয়াবো? এটা দেখতে পাচ্ছি যে পেটি করে একদম তোমার
বয়েমের মধ্যে এগুলো কি তোমার হ্যাঁ, এটা সমস্ত? সবথেকে ছোটটা। আচ্ছা আচ্ছা। এটা এটা কি একটা বইমের দাম কি আছে? একটা বয়মের দাম 65 টাকা। 85? 65 65 টাকা। আরে ঝুরি ভাজা কি মানে মানে এক পিস? এটা ঝুরি ভাজা না, এটা কাঠি হচ্ছে ভাজা, কাঠি এটা ভাজা। একটা একটা করে বিক্রি হয়, এটা চেন ওয়াইজ বিক্রি হয়, একটা চেনে 20টা করে থাকে। আচ্ছা আচ্ছা, ওর দাম কি আছে? এটা 5 টাকা পিস। আমরা বাবা বিক্রি করে হচ্ছে কি 100 দাম 320 টাকা। আচ্ছা আচ্ছা মানে 100 প্যাকেটের দাম 320 টাকা। মানে পার পিস 300 আর 3 যিনি টাকা রিটেলে বিক্রি করবে একটা একটা করে তিনি তো 5 টাকা 5 টাকা করে বিক্রি করতেই হবে। আর যদি কেউ তোমাদের সাথে এই মানে কন্টাক্ট করতে চায় যে মানে প্রোডাক্ট লাগবে বা কিনতে চায়, তাহলে যদি কোনো মানে নাম্বার কারো যদি দিতে, মানে এটা আমি সেটা বলছি না, ও বলতে চাচ্ছে যে এই তোমাদের এখানে যদি যোগাযোগ করে মাল নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বাড়িতে এসে করতে হবে, আর এমনি যারা মাল নেয় তারা মাকে ফোন করে নেয়। এই ব্যাপারটা আমি জানি না সঠিক। যারা অর্ডার দেয় মায়ের ফোনে ফোন করে অর্ডার দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাড্রেসটা একটু যদি বলে দিতে। অ্যাড্রেসটা ওই তো শিলিন্দা বাজার থেকে, মানে চাকদা থেকে পুরোটা বলবো। চাকদা থেকে আসলে 20 নম্বর রোডের বাস ধরে শিলিন্দা বাজারে নেমে বিধান হালদারের বাড়ি বললে সব মানে নিয়ে আসবে টোটোওয়ালারা। আচ্ছা, আর যদি বনগাঁ থেকে কেউ বনগাঁ আসে? থেকে ওই তো 20 নম্বর রোডের বাস ধরে শিলিন্দা নামলে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এখানে এসে ওই বিধান তোমার হালদারের নাম বললে বিধান নিয়ে আসবে। হালদার তোমার বাবার নাম বললে যে কেউ নিয়ে আসবে, নিয়ে হ্যাঁ, আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তোমার মায়ের নাম যদি কেউ বলতে চায়? না, মায়ের নামে বাবার নামে বললেই নিয়ে আসে সবাই। মা। আচ্ছা আচ্ছা, বেশি চেনে। আচ্ছা, ব্যবসাটা বাবাই চালায়। এই প্যাকেটিং কত সময় ধরে হয়? মাল হয়ে গেলেই হয়ে যাবে। মানে প্রতিদিন মাল শেষ হয় কখন? শেষ হতে হতে 1টা 2টো বেজে যায়, আবার কোনো কোনো দিন রাতও হয়ে যায়, 8টা 9টাও বাজে। ও আচ্ছা, অর্ডার অনুযায়ী। হ্যাঁ, অর্ডার অনুযায়ী, অর্ডার যেরকম থাকে সেরকম মাল তৈরি হয়। তোমার এখানে কতজন কাজ করে? আমাদের এখানে 8-9 জন, আমরা 4 জন বাদ দিয়ে 8 জন। মানে তোমরা 4 জন বলতে তোমার আমার মা, বাবা, মা বাবা আর তুমি? আর বোন। বোন কি মানে ও পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিতে গেছে? আচ্ছা আচ্ছা। তোমাদের ছাড়া 8 জন, তাই তো? আর এখানে 3 জন। এখানে এখন আপাতত 4 জন আর ছিল। শিবরাত্রি না, সবাই বাড়িতে দুদিন আসবে না। মানে শিবরাত্রির জন্য 2 দিন অফ আছে? অফ আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পুজো করে কারা?